আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে তবে আমরা যদি গণতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগগুলোর দিকে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে বিগত সময়গুলোতে অনেক নারী বান্ধব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্তমানে যা চলমান রয়েছে নারীদের শিক্ষায় যাতে তাদের সংখ্যা বৃদ্ধি হয় এর জন্য বিনামূল্যে পুস্তক বিতরণ এবং নারীদের অভিবৃদ্ধি ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি আপনারা যদি একটু পরিসংখ্যান দেখেন যে বর্তমান বাংলাদেশের 64 জন জেলা প্রশাসকের মধ্যে 18 জন নারী জেলা প্রশাসক এবং 81 জন সচিবের মধ্যে 14 জন নারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যে সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্ব সেটা কিন্তু নারীরাই পালন করছেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 18 লক্ষ বেশি সরকারি কর্মচারী রয়েছে, যার মধ্যে প্রায় 4,04,000-এর বেশি নারী এমপ্লয়ি রয়েছে। এই পরিসংখ্যানগুলোর মধ্য দিয়ে দেখা যায় কিন্তু যে রাষ্ট্র নারীর বিষয়ে কখনোই কোনো বৈষম্য করে, বরং আমাদের সংবিধানেও নারীদেরকে সমান সুযোগ দেওয়া হয় সেটা বলা রয়েছে। আমরা নারী এবং পুরুষ প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই যে আমরা নারী ও পুরুষের মধ্যে কোনো পার্থক্য বা ভেদাভেদ করতে চাই না। নারীরা আমাদের মা, নারীরা আমাদের বোন, নারীরা আমাদের সহকর্মী, নারীরা একসাথে মিলেই আমরা আমাদের সামনে পথগুলো চলবো। আমরা নারীদের শিক্ষার উন্নয়ন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদেরকে একীভূত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদেরকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই যে মা বোনদের জীবনযাপনের জন্য উন্নয়নের জন্য আপনারা যথেষ্ট ভূমিকা রেখেছেন। আগামী দিনগুলোতে আপনারা আরো দৃঢ় ভূমিকা পালন করবেন। উপজেলা প্রশাসন আপনাদের এই ভূমিকাগুলো আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন আন্তর্জাতিক নারী দিবস অধিকার সমতা ক্ষমতায়ন অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন। এই হাসিও না ভিডিও হচ্ছে। আন্তর্জাতিক নারী দিবস 2025 উপলক্ষে